وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا نبينا محمد وهو يسمى أحمد والنبي المصطفى والرسول المجتبى اللهم صل على وعلى آل سيدنا अपनी जे खुदार प्यारा हबीब अपनार सम केउ नाई आर अपनारी मतो आकाश भ्रमण करेनনি कोई पैगम्बर अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا مولانا محمد একটু মহব্বতে কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই বরকতময় অনুষ্ঠান পরিচালক সম্মানিত সভাপতি সাহেব, বাদ মাগরিব থেকে বিভিন্ন ওলামা হযরতদের কাছ থেকে আপনারা বেশ কিছু আলাপ আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। আমার পূর্বেই এলাকার এক কৃতি সন্তান খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব আপনাদেরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দেব, তবে কষ্টটা যেন হয় আমাদের জীবনগুলোকে গঠন করে নেওয়ার জন্য। কষ্ট শুধুমাত্র করলে হবে না, বরং ওই কষ্টের ভিতর দিয়ে আমাদের কিছু ফল যেন লাভ হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, এমন কিছু রোজাদার আছে যাদের সারা দিন ক্ষুধা আর পিপাসা থেকে, মানে ক্ষুধায় খাবার না খেয়ে পিপাসায় পানি গ্রহণ না করে বেকার বেকার কষ্ট করা হলো, তাদের রোজাগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো না। তাহলে এমনও কিছু ইবাদত বন্দেগী করা লোকও পাওয়া যাবে যে রাত্র জেগে ইবাদত করবে, অথচ তার ইবাদতটাও আল্লাহর দরবারে কবুল না হতে পারে। এমন অনেক নামাজি পাওয়া যাবে যে নামাজ আদায় করবে, তবে তার ওই নামাজটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড নাও হতে পারে। কখনো লোক দেখানোর জন্য হবে, আবার কখনো বা
যেভাবে আল্লাহ আদায় করতে বলেছেন ওইভাবে না হয়ে অন্যরকম হবে। নামাজ আমি কেবলমাত্র পড়ে যাব এটা নয়, তার ভিতর দিয়ে আমার একটা উদ্দেশ্য থাকবে যে আমার আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি পড়ছি। কেন পড়ছি? নামাজ না পড়লে আমার ক্ষতি কি, পড়লে আমার লাভ কি, উপকার কি, এগুলো জানতে হবে। যদি এটা না জেনে শুধু শুধু আমি পড়ে যাই, আল্লাহ কবুল করার হয় করবে, নতুবা না করবে, এ চিন্তা করলে চলছে না। বরং নিজের মনের ভিতরে একটা আশা থাকবে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য তো ওইগুলোই যেগুলো সে আশা করে। সুবহানাল্লাহ বলুন। যেটা মানুষ আশা করে সেটাই মানুষের জন্য, যেটা মানুষ আশা করে না সেটা তো নয়। আমি নামাজ পড়ছি, রাসূল বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি যখন নামাজ পড়ব, আমি এই চিন্তা নিয়েই নামাজে দাঁড়াবো, নিশ্চয়ই আমার এই নামাজ আমাকে জান্নাতে পৌঁছে দেবে, ঠিক না? আবার আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ঈমানদারের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। যে ব্যক্তিটা ঈমানদার ওই ব্যক্তিটা নামাজ কায়েম করে, আর যে ব্যক্তি কাফির ওই ব্যক্তি নামাজ কায়েম করে না। সুতরাং আমি মুসলিম হয়ে, ঈমানদার হয়ে যদি নামাজ আদায় না করি, আমি কাফের হইনি ঠিক আছে, তবে আমার কাজটা কাফেরদের মতো হলো, আল্লাহ অবিশ্বাসকারীদের মতো হয়ে গেল। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের মতোই হয়ে গেল। কারণ আল্লাহ বিশ্বাসী মানেই নামাজের ভিতরে আসবে। তাহলে যখনই আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, আমার ভিতরে এই চিন্তা থাকবে যে আমি নিশ্চয়ই আল্লাহর অবিশ্বাসী বান্দাদের দলে নই। আমি নামাজে দাঁড়িয়ে গেছি মানে আল্লাহ যাদের প্রতি অখুশি, অসন্তুষ্ট, আমি তাদের দলে নই, বরং আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর রহমতের বান্দাদের দলভুক্ত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো এর ভিতর দিয়ে যেগুলো আমরা জানবো না, যেগুলো আমাদের ভিতরে আমাদের নলেজে নেই, ওইগুলোর ব্যাপারে আমাদের দায়িত্ব কি? আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়গুলো তোমাদেরকে জানা নেই ওই বিষয়গুলো তোমরা আহলে যিকরের কাছ থেকে জেনে নাও। আহলে যিকর কারা? তারা হলো আহলুল ইলমি ওয়াল ফিকহি, অর্থাৎ যাদের ইলমের ব্যাপারে জ্ঞান আছে, ফিকহের ব্যাপারে জ্ঞান আছে, তারাই আহলে যিকর। অর্থাৎ যারা শরিয়াত বোঝে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্পর্কে আব্দুর রহমান সাহেব আপনাদেরকে বেশ দুটো কি কথা বলছিলেন, উনি এক আহলে যিকর। আহলে যিকরের মূল বৈশিষ্ট্য থাকবে মানুষের কাছে কঠিন বিষয়টাকে সহজ করে দেওয়া, মানুষের ভিতরে কঠিন চাপে না দেওয়া। আহলে যিকর তারাই যারা কোরআন হাদিস মাসলা মাসাইল ঘাটাঘাটি করে অনেক জটিল বিষয়গুলো মানুষের কাছে সহজভাবে পেশ করবেন, তারা হলো আহলে যিকর। আর যদি কেউ মনে করে এক লাইন কথাটাকে টেনে লম্বা করে একেবারে অনেক বেলুনের মতো বড় করে দেয়, আহলে যিকর হলো না। কারণ আহলে যিকরদের সময় নেই। ও আমার ভাই জানেনা, আমার বাপ জানেনা, ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, রাস্তায় পথ চলিত শ্রোতা মণ্ডলীরা, আহলে যিকরদের এগুলো বলার সময় নেই। বুঝলেন না? আহলে যিকরদের এগুলো বলার সময় নেই। শুধু এতটুকু আল্লাহর বান্দা, বাস এটা মানে তো সবাই হয়ে যাচ্ছে। তো বর্তমান যুগে আমরা আহলে যিকর যাদেরকে দেখি, তারা অধিকাংশ যুগটা যেহেতু ভালো নয় তাই নিজেদেরকে গুটিয়ে রাখছেন। এটা বাস্তব। যারা আহলে যিকর তারা বর্তমান যুগ যেহেতু ভালো নয় তাই তারা নিজেদেরকে গুটিয়ে রাখছেন। কারণ বর্তমানে হাক্কানি আলেম ওলামাদের মান সম্মান ইজ্জত নিয়ে
এক শ্রেণীর সাধারণ মানুষেরা পর্যন্ত টানা হেঁচড়া করছে কিনা? আলেমদের সমালোচনা বর্তমান সাধারণ মানুষরা করছে। আলেমদের সমালোচনা আলেমরা করছে তো অনেক পরের ব্যাপার, সাধারণ মানুষরা পর্যন্ত বর্তমানে আলেম ওলামাদের সমালোচনা শুরু করে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। আমরা একেবারে কিয়ামতের দৌড় গোড়ায় চলে এসেছি। এগুলো একদম কিয়ামত যে খুব কাছাকাছি নিকটস্থ হয়ে গেছে, এগুলো তার প্রমাণ। এই ইসলাম কখনোই কোন অন্যায়ের সঙ্গে আপোষ করতে দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ একটু বলেন। ইসলাম সর্বদা ইসলামের গতিতেই চলবে। ইসলাম কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, এটাকে মাথায় রাখেন। ইসলামের সত্য কথাটা বলার জন্য যদি আপনাকে জেলবন্দি হতে হয়, হতে পারে। ইসলামের সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আপনাকে কেউ গালাগালি করে, সমাজচ্যুত করে, এক ঘরে করে দেয়, ইসলামের সত্য কথা বলার জন্য কেউ যদি আপনাকে হুমকি ধুমকি দেয়, ইসলামের সত্য কথা বলার জন্য কেউ আপনাকে গালিগালাজ করে, তারপরেও আপনাকে সত্যটা বলে যেতেই হবে। ইসলাম কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কিন্তু আজকে আমরা দেখছি এক শ্রেণী ইসলাম অনুসারীরাই ইসলামের শত্রুদের সঙ্গে আপোষ করেই চলেছে। আছে না? নেই? আপনি বলেন যদি সেটা না হতো তাহলে গ্রামে একটা তালাকের মশলা দেবেন কে? মৌলানা সাহেব, মুফতি সাহেব। কিন্তু তালাকের মশলা কারা দিচ্ছে? গ্রামের মেম্বার সাহেব, পঞ্চায়েতের প্রধান। তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকা না থাকা। আজকে একজন ফোন করে জিজ্ঞেস করছে, একজন মানুষের মজা করার জন্য কে জানি না জিজ্ঞেস করছেন যে ভাই, স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছে তো তালাক হবে? হবে না? হবে। স্ত্রী তো স্বামীকে তালাক দিতে পারে না, সে তার বেলাতে দাবি করতে পারে স্বামীর হাতেই সমস্ত তালাকের ক্ষমতা। তো এটা যদি কোনো একটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হয়, যেহেতু বর্তমান যুগটা এসেছে নারী আর পুরুষের সম অধিকার, নাকি বলেন? এই নারী আর পুরুষের সম অধিকার দেওয়ার জন্য আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যে অবস্থার জন্য আমরা হয়তো কোরআনের হুকুমটাকে ছেড়ে দিয়ে আমরা আমাদের মন গড়া হুকুম সমাজে প্রতিষ্ঠিত করতে চলেছি। কি না থাকার কারণে? প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। ফলে আমাদের মতো সাধারণ মানুষের, আমি আমার নিজেকেই নিয়ে বলছি, আমার ভেতরে তখন কোনো কোয়ালিটি যোগ্যতা কিছুই নেই, বাস্তব বলছি। আপনারা ভালোবেসে রেখেছেন, এসেছি, দুটো কথা বলছে, আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ। আমার ভুল হয়ে গেলে আপনারা ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব। ওর উপর তো জেদ করা নয়। মাইকে কথা বলছি মানে আমি সব জেনে বসে আছি, এটা নয়। এখানে এমন মানুষ আছেন আমার থেকে আরো ভালো জানেন, ভালো বোঝেন, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ মেহেরবানি আমার থেকে আরো ভালো করতে পারেন। আমার থেকে তার ভিতরে আমলের যোগ্যতা অনেক বেশি। এবার হয়তো তিনি মাইকে কথা বলে নাই, মাইকে কথা বলি, এটাই পার্থক্য। তার মানে এটা নয় যে আপনি আমাকে মাইক দিয়েছেন বলেই আমি যা মনে করবো তাই বলবো, আর আপনি অকপটে সেটাকে শুনে যাবেন। এটা কিন্তু কোনোদিন ঠিক নয়। ইসলাম কিন্তু এই কথা বলেছে, ইসলাম সর্বদাই সত্যটাকে বলবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কেউ যদি কিছু ভুল সিদ্ধান্ত পেশ করে তাহলে কোরআন এবং হাদিস ভিত্তিক সেটাকে গ্রহণ করা যাবে কি যাবে না, এটাও একবার বিচার করতে হবে। কিন্তু বর্তমানে আমরা ওগুলো দেখি না। আমরা দেখি কে কত সুর তাল দিয়ে বলতে পারে, কে কত হুমকি ঝুমকি দিয়ে বলতে পারে, কে কত গলা উঁচু করে বলতে পারে, কে কত শরীর কাঁপিয়ে বলতে পারে। সেই কথাগুলো আমাদের কর্ণকুহরে বেশি পৌঁছায়, নাকি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ পরিচালনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে চলে যাবেন,
এক শ্রেণী মানুষেরা আল্লাহ নবীর পিছ থেকে সরে গেল। যারা আল্লাহ নবীকে যুদ্ধের দিকে আগিয়ে দিল, যুদ্ধের দিকে আগিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূলের পিছু থেকে যারা সরে গেল, ওই ব্যক্তি এগুলোর ভিতরে ছিল একদল মুনাফিক, আর ছিল তিনজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করলেন। যুদ্ধ থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুদ্ধে গেল না তাদেরকে ডেকে বললেন, তোমরা কেন যুদ্ধে গেলে না? তোমরা নামাজ সঙ্গে আদায় করেছিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামের জয় জয়কার আনার জন্য, মুসলিমের রাষ্ট্র বিস্তার করার জন্য, আল্লাহ তাআলা দ্বীন কায়েম করার জন্য আপনি যেখানেই যুদ্ধ পরিচালনা করবেন ওই জায়গাতে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। তবে তোমরা কেন আমার পিছু থেকে হটে গেলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিক সম্প্রদায়ের মানুষেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই জন্য যেতে পারিনি, ওই জন্য যেতে পারিনি, ওই জন্য যেতে পারিনি। বিভিন্ন ওজোর পেশ করতে লাগলো। মুনাফিকদের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাসূল একটি হাদিসে বললেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। তার প্রথম হচ্ছে ইযা হাদাসা কাযিবান, মুনাফিক যখন কথা বলবে তো মিথ্যা বলবে, কথা বললে মিথ্যা বলবে। আরেকটা হাদিসে রাসূল বললেন যে মুনাফিকের নিদর্শন চারটি, সেই হাদিসেও প্রথম নম্বরে বলা হলো যে মুনাফিক যখন কথা বলবে তখন সে মিথ্যা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, শাররুন নাস ইয়াউমাল কিয়ামা যুল ওয়াজহাইন, কিয়ামতের দিনে ওই ব্যক্তিটাই সবথেকে নিকৃষ্ট যার দুটো মুখ। কটা মুখ? দুটো মুখ। দুটো মুখ মানে এখানে একরকম, ওখানে আর এক রকম, দাঁড়িয়ে একরকম, বসে একরকম, সকালে একরকম তো সন্ধ্যায় আর এক রকম, সন্ধ্যা আর এক রকম তো রাত্রে সকালে আর এক রকম। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বললেন, আয়াতুল মুনাফিকি কাশাতিল আইর, মুনাফিকরা হলো বান ডাকা ছাগলের মতো, একবার এদিকে একবার ওদিকে। তাহলে মুনাফিকের চরিত্র কেমন? কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা দেয়ালে ঠাকানো কাঠের মতো। এই বাঁশটার সঙ্গে যদি আরেকটা বাঁশ, এই দুটো বাঁশের সঙ্গে যদি একটা বাঁশ বেঁধে দেওয়া হয়, তাতে কিছু কাঠ রাখা হয় শোকানোর জন্য, মনে হয় যেন মজবুতির সঙ্গে কাঠগুলো দাঁড়িয়ে আছে, ওই বাঁশটা খুলে নিলেই ধম করে পড়ে যাবে। তো মুনাফিকরা ঠিক ওই রকম, ভিতরে দুর্বলতা, কিন্তু যেভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হয় এদের মতো সত্যবাদী আর কেউ নেই। আর মুনাফিকদের ব্যাপারে মানুষ ঠকেও বেশি। প্রকাশ্য শত্রু তবু ঠিক আছে, কিন্তু মুনাফিকি যে করে তাদের ব্যাপারে ইসলামের ক্ষতি, তাদের থেকে ইসলামের ক্ষতি বেশি হয়, তাদের থেকে মানুষের ক্ষতি বেশি হয়। ওই জন্যই তো মুনাফিকদের জায়গা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন দেশে। তো মুনাফিকরা মিথ্যা বলতে কোটে। মুনাফিকদের ভিতর থেকে আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কাজের ভিতরে ছিলাম, এই কাজের ভিতরে ছিলাম, এই কাজের ভিতরে ছিলাম, অমুক কাজের জন্য যেতে পারিনি, এবং এক বিভিন্ন প্রকার হাজার তারা পেশ করতে লাগলো। মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে মিথ্যা কথা বলে বলে কোন রকম ভাবে ছাড় পেয়ে গেল। কিন্তু না, যারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারলেন না তাদের ভিতরে ছিলেন আল্লাহ রাসূলের তিনজন সাহাবী। মুনাফিকরা মিথ্যা কথা বলে ছাড় পেতে পারে বটে, কিন্তু সাহাবীরা তো কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা কি মিথ্যা বলবেন? কোশ্চেন কালেও নয় যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, আসহাবু কান নুজুম, আমার সাহাবীরা হলেন আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলুন। আকাশের তারকা যেমন মানুষকে রাস্তা দেখাতে সাহায্য করে, ঠিক আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে ওই সাহাবীর অনুসরণের ভিতর দিয়ে মানুষ দ্বীনের সঠিক পথ খুঁজে পাবে।
সুবহানাল্লাহ। তো সাহাবীরা তো মিথ্যা বলতে পারবেন না। সাহাবীরা সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুটা কাজের ভিতরে ছিলাম, আমরা মনে করলাম আমরা আগামী দিনে যুদ্ধে যাব, আগামী দিনে যাব না, তারপর দিনে যাব। আমরা একটু অলসতা দেখাতে লাগলাম, অলসতা দেখাতে দেখাতে একদিন দুদিন অলসতা দেখাতে দেখাতে কয়েকটা দিন পেরিয়ে গেল। তার ভিতরে আপনি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন, ফিরে এলেন। তো সাহাবীরা সত্য বলেছেন, সাহাবীরা ছাড় পেলেন না। কিন্তু মুনাফিকেরা ছল চাতুরি করে সত্য মিথ্যা বিভিন্ন রকম একসঙ্গে করে দিয়ে আল্লাহ রাসূলকে বুঝিয়ে তারা ছাড় পেয়ে গেল। কিন্তু সাহাবীদের দ্বারা মিথ্যা বলা সম্ভব নয়। একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা কি ভীরু হয়? রাসূল বলেন, হ্যাঁ, মুসলমান ভীরু হতে পারে, কাপুরুষ হতে পারে। আবার জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, মুসলমান কি কৃপণ হয়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মুসলিম কৃপণ হতে পারে। পরে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, মুসলমান কি কখনো মিথ্যা কথা বলে? আল্লাহ রাসূল বলেন, না না না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। তাহলে যদি কোনো মুসলমান মিথ্যা বলে তাহলে বুঝতে হবে সে মুসলমান। তবে রাসূল যে হাদিসের ভিতরে মুনাফিকের 4টি গুণ বর্ণনা করেছেন, ওই 4টি গুণের একটি গুণ যেহেতু তার ভিতরে পাওয়া যাচ্ছে, তাই সে ঈমানদার হলেও মুসলমান হলেও তার ভিতরে মুনাফিকের 16 আনার ভিতরে 4 আনা হয়ে গেছে, নাকি নয়? তো মুসলিমরা যখন সাহাবীরা যখন সত্য বলে দিলেন, যুদ্ধে যাওয়ার তো দরকার ছিল, আল্লাহ রাসূলের সঙ্গে তো ওয়াদা করেছেন যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহ নবী তাদের ক্ষমা করলেন না। আল্লাহ নবী 3 জন সাহাবীকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যুদ্ধ পরিচালনা করেছি, তোমরা অলসতা দেখাতে গিয়ে আমার সঙ্গ দিলে না। আমি যখন যুদ্ধ থেকে ফিরে এলাম, তোমরা আমার কাছে উপযুক্ত কারণ দর্শাতে পারলে না, বরং তোমরা তোমাদের অলসতার কথাটা আমার কাছে পেশ করেছ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, তোমাদের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার আর কোনো কথাবার্তা চলবে না। নাউজুবিল্লাহ, একটু বলেন। আল্লাহ রাসূল যদি এমন ঘোষণা দেন তো সাহাবীদের জন্য খুব খুশির মনে হবে, কতটা কষ্টের, অনেক কষ্টের না? আল্লাহ রাসূল শুধু এতটুকু দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে রেখে বললেন, আমার সাহাবীরা, এই যে 3 জন সাহাবী আমার যুদ্ধে গেল না, ওই 3 জন সাহাবীর সঙ্গে আমি রাসূলুল্লাহ সম্পর্ক ত্যাগ করলাম। আমার এই 3 জন সাহাবীর সঙ্গে আমি রাসূলুল্লাহ কোনো সম্পর্ক রাখলাম না। আমার সাহাবীরা, তোমাদের প্রতিও আমি রাসূলুল্লাহ আমার নির্দেশ, আমার যে 3 জন সাহাবী যুদ্ধে গেল না, ওই 3 জন সাহাবীর সঙ্গে তোমরাও কোনো সম্পর্ক রাখবে না। নাউজুবিল্লাহ। সাহাবীরা সম্পর্ক ত্যাগ করলেন, আল্লাহ রাসূল সম্পর্ক ত্যাগ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে কেনতো না, ওই 3 জন সাহাবীর বিবিদেরকে রেখে বললেন, না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নির্দেশ হলো, তোমাদের যে স্বামীরা ইসলামের জয় করার জন্য, ইসলামের পতাকা উঠিয়ে রাখার জন্য, আল্লাহ দ্বীন কায়েম রাখার জন্য যারা যুদ্ধের ময়দানে গেল না, অলসতা দেখিয়ে, আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করেছি। আমার সাহাবীরাও তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে। ও আমার 3 জন সাহাবী বিবিরা, তোমাদের প্রতি আমি রাসূলুল্লাহ আমার নির্দেশ হলো, তোমরাও তোমাদের স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। খুব সহজ মনে হচ্ছে, বলে খুব সহজ মনে হচ্ছে। আল্লাহ রাসূলকে জানার ব্যাপারে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয় আমার নবী, আমি তোমাকে তো গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী নিতে বললেন, ইন্নামা আনা বুইস্তু রাহমাতান মুহদাতান, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের হেদায়েত দেওয়ার জন্য প্রেরিত হয়েছি, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত হয়েছি। তো আল্লাহ বলেন রাসূল রহমত স্বরূপ, রাসূল নিজেই বলেন আমি তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। আবার ওই রাসূল সাহাবীদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন, অন্য সাহাবীদেরকে বললেন তাদের সঙ্গে সম্পর্ক না রাখতে, তাদের বিবিদেরকে বললেন তোমাদের স্বামীদের সঙ্গে সম্পর্ক না রাখতে। কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ চলবে না, সে যে কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, কোনো আপোষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে যাচ্ছেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সঙ্গে আছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটা ছিল খুব দুর্বল, তিনি যুদ্ধের কাফেলাদের থেকে অনেকটা পিছিয়ে গেলেন। তো অনেকটা পিছিয়ে যাওয়ার জন্য হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রাসূলের চরিত্র আমাদের চরিত্র, আমরা যদি রাস্তায় চলি, কোন একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি বা কোন একটা জায়গায় যাচ্ছি, মার্কেটে যাচ্ছি বা কোনো কাজে, স্ত্রী যদি পিছিয়ে যায় তো চোখ ঘুরিয়ে হাঁটতে পারে না। এত লোক সব যাচ্ছে কি করে? তাড়াতাড়ি একটু পা তুলে চলো, একটু তাড়াতাড়ি চলো, আবার এক পা দুপা গিয়ে আবার পিছনে তাকিয়ে না, তোমাকে নিয়ে আর কোথাও বার হওয়া যাবে না, তোমাকে হাঁটা চলা শেখো, তারপরে আমার সঙ্গে আসো। কত রকম বকনি ধমকি ধমকি। আল্লাহ রাসূল কি করলেন? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছাকাছি গেলেন, গিয়ে হাফসাকে সান্ত্বনা দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন হযরত হাফসাকে সান্ত্বনা দিচ্ছেন, এমন সময় হযরত হাফসা আল্লাহ রাসূল সান্ত্বনা দিচ্ছেন বলে এতটা খুশি হয়ে গেলেন, খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিচ্ছেন বলে হযরত হাফসা বারবার বলতে লাগলেন, না 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 না, আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন উনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন উনি আল্লাহ তাআলার সবথেকে প্রিয়। আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন উনি আল্লাহ তাআলার গোটা মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ। আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিচারকের আসনে যখন বসে যাবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাখলুকাতের বিচার যখন করবে, জিন-ইনসানদের বিচার যখন করবেন, সর্বপ্রথম আমার আল্লাহ যার সুপারিশ কবুল করবেন উনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন তিনি তো সেই নবী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদের ভিতর থেকে একমাত্র তাকে মেরাজে নিয়ে গেলেন। আমাকে যিনি সান্ত্বনা দিচ্ছেন তিনি হলেন ওই নবী যে নবীকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের অবস্থা দেখালেন। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর উপর সান্ত্বনা দিচ্ছেন। হাফসা খুব কান্নাকাটি শুরু করলেন, মনের ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা, দয়ার হাবিব আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ নবী হাফসাকে যত হাফসা কান্নাকাটি করে আল্লাহ রাসূল ভেবেছেন হযরত হাফসা হয়তো আরো ব্যথিত পিছিয়ে পড়ার জন্য নবী আরো বেশি তাকে আদর দিতে লাগলেন, আরো বেশি তাকে সোহাগ দিতে লাগলেন। কিন্তু হাফসা বুঝতে পারে না, হাফসা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আদর বা সোহাগ পাওয়ার জন্য আরো বেশি ক্রন্দন করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কোন একটা বাবার যদি একটা ছেলে হারিয়ে যায়,
1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে ওই ছেলেটা যদি পাওয়া যায়, বাবা অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না? নাকি বাবা ভাববে যে ছেলেটা হারিয়ে গেছে খুব ভালো হয়েছে, দুটো ছেলে ছিল, সম্পদগুলো 2 ছেলেকে ভাগ করে দিতে বেশি করে পেতো, এই ছেলেটা ফিরে আবার মাঝখানে ভাগ বসেছে, এরকম ভাববে? নাকি এক ঝলক সন্তানকে দেখে বাবা একদম পাগল করা হয়ে যাবে, ঠিক না বলেন? বাবা সন্তানটাকে জড়িয়ে ধরবেন, এত বেশি কান্নাকাটি করবে, সন্তানও কান্নাকাটি করার জন্য কথা বলতে পারবে না, আর বাবাও কান্নায় ভেঙে পড়ার জন্য কথাবার্তা বলতে পারবে না, ঠিক না বলেন? যতই লোক বলুক না কেন, মানুষ সন্তান দিক না কেন, এই যে আবেগ, এই যে আনন্দ, এই যে তৃপ্তি, এই তৃপ্তির কান্নাটা দুঃখের কান্না থেকে অনেক বেশি। মানুষ দুঃখে যে কান্না কাঁদে আর তৃপ্তি বা খুশিতে যে কান্নাকাটি করে, দুঃখের তুলনায় তৃপ্তি বা খুশি বা শান্তির কান্না আরো বেশি হয়, ঠিক না? একটা বান্দা যখন জিকির করে, আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন ফিকালাতুন ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন প্রত্যেকটা জিনিসের একটা শান আছে, আর মানুষের কলবের শান হলো আল্লাহ জিকির, সুবহানাল্লাহ। তো যত বেশি জিকির করা হয়, ওটা যেন শান দেওয়ার মতো মানুষের কলবের ময়লাগুলো দূর হয়ে যায়, কলবটা স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কলবের নূর বা জ্যোতি ফিরে আসে, আলহামদুলিল্লাহ। তো বান্দা জিকির করে তো খুশি হয়, রবকে ডাকতে পারে তো খুশি, আল্লাহর জিকির করতে পারে তো সন্তুষ্ট। ওই সন্তুষ্টের ভিতর দিয়ে যখন মুহাব্বতের সঙ্গে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকতে ডাকতে মনের অজান্তে কখন যেন এত বেশি কান্নাকাটি করতে 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 ফানাফিল্লা হয়ে যায়, তো তখন তার জ্ঞান থাকে না, সেন্সলেস হয়ে যায়, ঠিক না বলেন? দুঃখের জন্য কাঁদতে কাঁদতে সেন্সলেস কম হয়, কিন্তু আল্লাহ জিকির করতে করতে, খুশি প্রকাশ করতে করতে, সন্তুষ্টি প্রকাশ করতে করতে অনেক সময় মানুষ ফানাফিল্লা হয়ে যায় কিনা? তাদের চিন্তায় থাকে সামনে আমার আল্লাহ, কেউ আমাকে সাহায্য করবেন, আমার আল্লাহ আছেন, পিছনে বিপদ, কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আমার আল্লাহ আছেন, ডানে বিপদ, কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন না, তবে আমার আল্লাহ আছেন, বামে বিপদ, কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করবেন না, তবে আমার আল্লাহ আছেন। আমি যেখানে যে মুহূর্তেই থাকি না কেন, ইলমান কুদরাতান, সর্ব জায়গাতেই আমার আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যত বেশি আদর করছেন, যত বেশি রাসূল সোহাগ দিচ্ছেন, আর হাফসা তত বেশি কাঁদছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন হাফসা চুপ হচ্ছেন না, তো আল্লাহ রাসূল বিরক্তি হয়ে গেলেন, আল্লাহ রাসূলের চেহারাটা লাল হয়ে গেল, আল্লাহ রাসূল বিরক্তি হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেলেন, তো হাফসা থেকে আল্লাহ রাসূল দূরে সরে গেলেন। ওই রাতে দেখা গেল, ওই রাতটা ছিল আল্লাহ রাসূলের পক্ষ থেকে হযরত হাফসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য যত বিবি ছিল, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবের বিবিদের জন্য, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের জন্য এক একটা করে পালা বন্টন করে রেখেছিলেন। কোন দিন কোন বিবির কাছে যাবেন, কোন রাতটা কোন বিবির কাছে অতিবাহিত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপে একজন বিবিদের মাঝখানে নিজের দিনগুলোকে পর্যায়ক্রমে পালা বন্টন করে দিয়ে এক একটা সময়, এক একটা রাত, এক একটা বিবির কাছে রাসূল কাটাতেন। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসাকে সান্ত্বনা দিচ্ছিলেন, ওই রাতটা ছিল আল্লাহ রাসূলের পক্ষ থেকে হযরত হাফসার পাওয়ার রাত। হযরত হাফসা ভয় পেয়ে গেলেন আল্লাহ রাসূলের অসন্তুষ্টির জন্য। হযরত হাফসা ভাবলেন, না 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 না, দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, আমার উপরে তিনি অখুশি হয়ে গেলেন। আজকে যদি আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পেয়ে থাকি, না 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 না, দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আল্লাহ রাসূলের কাছে যাব,
আবার যখন রাসূলের কাছে আমি যাব, আল্লাহ রাসূল আমাকে দেখলে আর হয়তো তার আরো খুশি বেড়ে যেতে পারে, রাসূল আমার প্রতি আরো অসন্তুষ্ট হয়ে যেতে পারে। না 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 না, আমি একদিকে তো রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছি, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমি আল্লাহ রাসূলকে আর বেশি কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ, একটু বলেন। রাসূল তো অসন্তুষ্ট হয়ে চলে এলেন, আবার যদি আমি আমার পালা অনুযায়ী আল্লাহ রাসূলের কাছে যাই, রাসূল এমনিতে অসন্তুষ্ট, আমাকে দেখে আরো যদি অসন্তুষ্ট হন, অতএব আজকে রাতটা আল্লাহ রাসূলের কাছে আমার জন্য যাওয়াটা ঠিক হবে না। নিজে ভাবলেন এটা। চটজলদি কি করলেন? হযরত আয়েশাকে ডাকলেন। সুবহানাল্লাহ। আয়েশা, হাফসা, জয়নব, এগুলো সবই তো আল্লাহ রাসূলের স্ত্রী নাকি? একজন মানুষ যদি একাধিক বিবাহ করেন, তো এই যে দুটো বা তিনটি স্ত্রী আছে একসঙ্গে, ওগুলোকে কি বলা হয়? ধরুন আব্দুল্লাহ একজন ব্যক্তি, আব্দুল, এখানে কোন আব্দুল্লাহ না, কিন্তু একজন ব্যক্তি সম্পর্কে বলছি। বা জাইদ একজন ব্যক্তি দুটো বিবাহ করলেন, দুটো স্ত্রী আছে, তো এই দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক কি? সতীন, তাই তো? আমাদের দিকে সতীন বলে, এখন আপনাদের দিকে কি বলে জানি না, তো ওই জন্য আগে বললাম না। তো এই সতীনের সঙ্গে সতীনের খুব ভালো মধুর সম্পর্ক থাকে, বলে নাকি? থাকে থাকে না? কিন্তু আল্লাহ রাসূলের বিবিদের ভিতরে এত বেশি মধুর সম্পর্ক ছিল যে সম্পর্কটা দেখলেই বাস্তবিক কি আমাদের মনগুলো একেবারে খুশিতে ভরে উঠবে। আল্লাহু আকবার। ওটা হাফসা আমার আয়েশাকে ডাকলেন, ডেকে বললেন, বোন আমার আয়েশা, আজকে রাতটা না আমাকে আল্লাহ রাসূলের কাছে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল আমার প্রতি অখুশি, অসন্তুষ্ট, তাই আমি মনে করেছি আমি আজকে রাতটা আল্লাহ রাসূলের কাছে যাব না, থাকবো না। আমি আমার পাওনা আজকের এই রাতটাকে আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন, একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওই পাওনাটা যখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই নাকে ঘরে দরজার পর্দাটাকে ওঠালেন, পর্দাটাকে যখন কামায়, পর্দাটাকে কাপড়, পর্দাটাকে যখন সরিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে উকি দিলেন। এমন সময় দেখো কারা গেল, দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হযরত আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, কি ব্যাপার, তুমি কেন এখানে? আজকে রাতটা আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে পাওনা ছিল হযরত হাফসার জন্য, কিন্তু হাফসা না এসে তুমি কেন এখানে চলে এলে? ও আয়েশা, তুমি কেন? আজকে তো আমার কাছে হাফসা আসবে, আজকে আমি রাসূল আমার পক্ষ থেকে পাওনাটা হযরত হাফসার জন্যই, তো তুমি কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফজিলত আপনাকে দেওয়া হয়েছে, আপনি তো এটা গ্রহণ করবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাওনা। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য যে পাওনা সেগুলো তো আল্লাহর পক্ষ থেকেই, এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ফজিলত, উপঢৌকন, দান, এটা আপনি গ্রহণ করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে থাকলেন। পরে মজার বিষয় দেখেন, হয়তো হাফসা ভেবেছেন আল্লাহ রাসূল অসন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধ থেকে যখন আবার প্রত্যাবর্তন করছেন, রাস্তায় তো তাবু করলেন, ওতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই দুর্বল বাহনটা নিয়ে যেহেতু হাফসা পিছিয়ে পড়ার জন্য অখুশি, অসন্তুষ্ট, কান্নাকাটি করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের আর একজন বিবি, আমাদের মা জননী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ডেকে বললেন, জয়নব তোমার বাহনটা হযরত হাফসাকে দিয়ে দাও। কাকে? হযরত হাফসাকে দিয়ে দাও। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন, আমি আমার এই বাহনটা ওই ইহুদির মেয়েকে দেব? নাউজুবিল্লাহ কি বলেন? কাকে? ইয়া রাসূলুল্লাহ হাফসার বাবা তো একজন ইহুদি, তো আমি আমার এই বাহনটাকে এক ইহুদির মেয়েকে দেব? জয়নব ভেবেছেন তিনি ইহুদির মেয়ে, কিন্তু আসল হাফসাকে আল্লাহ রাসূলের বিবি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেন, জয়নব এত বড় কথা তুমি বললে, হাফসার ব্যাপারে তুমি বললে সে হলো ইহুদির মেয়ে। না 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 না, তোমার এই কথাটা আমি রাসূলুল্লাহ কোনো বরদাস্ত করতে পারলাম না, তোমার এই কথাটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারলাম না। ও জয়নব না 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 না, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম। রাসূল কথা বলা ছেড়ে দিলেন হযরত জয়নবের সঙ্গে। কদিন? একদিন, দুদিন, 3 দিন করে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত। কতদিন? 3 মাস পর্যন্ত। এটা দ্বারা আমি আপনাকে কি বোঝাতে চাইলাম বলেন তো? ইসলামের সঙ্গে কোনো ইসলাম কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আপনি মজা করতে পারেন, আপনি মজা করতে পারেন, ইসলাম আপনাকে অনেক মজা করার পারমিশন দিয়েছে, ওটা আপনি করতে পারবেন। তবে এই মজাটা যেন কাউকে ছোট করে না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন হযরতে সাফিয়া বা সুফিয়া, নাম শুনেছেন? এক তারিখে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে এলেন, আর তিনি এমন ভাবে বসলেন যে আয়েশা এবং সাফিয়া দুজনের মাঝখানে পড়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইরকমই ধরে নিন, এখানে আমাদের আয়েশা বসা, এখানে আল্লাহ রাসূল বসা। এই বাস্তব কিন্তু এটা না, যাক বোঝাচ্ছি। পরে আবার এখানে লাইভ চলছে, তো চ্যানেল নাম কি ভাই? এইচকে টিভি। তো এইচকে টিভি লাইভ চলছে, তো আমার ভাইয়ের চ্যানেল থেকে কেউ হয়তো বলবে যে এর মৌলভী আল্লাহ রসুলকে হাজির নাজির বলে রসুলকে এখানে দাঁড় করে দিয়েছে। এই এক ধরনের জাহেল আছে। বাস্তবে কি এরা হয়কে নয়, নয়কে 6 করে আলেম ওলামাদের মাঝখানে বিভেদ সৃষ্টি করে। 6টাকে উল্টে 9 করে, 9টাকে উল্টে 6 করে। 3-এর পিছনে একটু দাগটা লাগিয়ে দিয়ে 8 করে দেয়, 8টাকে একটু মুছে দিয়ে 3 করে দেয়। বাস্তবে কি বলছে? এগুলো করে ইসলামের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করতে চাই। এগুলো করা যাবে না, একদম সতর্ক থাকবেন। যারা ডিভাইডেশন করতে চাই, মুসলিম জাতির ভিতরে ভাগ করতে চাই, ইউনিটিকে নষ্ট করতে চাই, মুসলিম একতা বা সংহতিকে ভেঙে দিতে চাই, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা মুসলমানরা এমনিতে আমাদের পিছাতে 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 দেয়ালের পিঠ থেকে গেছে, আর পিছানোর জায়গা নেই, নাকি বলেন? আর এর মাঝখানে এসে শুধু এর সঙ্গে ঝামেলা, ওর সঙ্গে দ্বন্দ্ব, ওর সঙ্গে বিবাদ, এগুলো ছাড়তে হবে। তবে সত্য বুঝতে হবে। যদি কেউ মিথ্যা বলে, ওই মিথ্যাটাকে মিথ্যা প্রমাণ করতেই হবে যেভাবে হোক, সত্যটাকে বাঁচিয়ে রাখার জন্য। এটা কিন্তু ঠিক রাখতে হবে। সত্য বলাটা কিন্তু এটা অপবাদের প্রতিবাদ, এটা কি নয়, অপবাদের জবাব। আমরা অপবাদের প্রতিবাদ না করি, কিন্তু অপবাদের জবাবটা তো দেব, নাকি নয়? বর্তমান যুগ হচ্ছে এমন। বাস্তবিক বলতে কি ভাই, আলেম ওলামাদের ভিতর থেকে, ওয়াইজিনদের ভিতর থেকে, স্কলারদের ভিতর থেকে, বক্তাদের ভিতর থেকে এমন নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে যা সাধারণ মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দিশাকুল খুঁজে পাচ্ছে না, কোনটা ধরবে আর কোনটা ছাড়বে, কোনটা সত্য কোনটা মিথ্যা,
কোনটা হক কোনটা বাতিল এটা মানুষ আর ঠিক করতে পারছে না। মানুষ দেখছে এ চিৎকার দিয়ে বলছে মানে এটা ঠিক, এ নরম সুরে বলছে মানে এটা বেঠিক, নাকি বলেন? এখন যদি কেউ জিকির করে আল্লাহ 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 আল্লাহ, ও জিকির নাই। আর কেউ আল্লাহ আল্লাহ করে করে এই জিকির ঠিক আছে, কিন্তু আল্লাহ যে বললেন কোরআনের ভিতরে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাযাররুন ওয়া খুফিয়া, ভয়ে ভয়ে বিনয় সহকারে, সুবহানাল্লাহ বলেন, ভয়ে ভয়ে বিনয় সহকারে রবকে ডাকো। ভিতরে থাকবে একটা ভয় ভীতি, থাকবে একটা বিনয়িতা, নাকি থাকবে না? কিন্তু আজকাল জিকির হচ্ছে এইরকম স্টেজে একদল জিকির করছে আর একদল পিছনে কি আল্লাহু আকবার, কি আমি বলে যাচ্ছি আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কি এটা ভাই? এটা কি? তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ কোরআন যেভাবে বলেছে ওইভাবে ডাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দরদ তো থাকবে না, থাকবে না। আবার পেছনে একদল ডিজে নিয়ে কি জিকির, মানে এটা কি জিকিরের বদল নাকি? এই সমাজ শেষ হয়ে যাচ্ছে এগুলো করে। আর একদল যুবক ছেলে আছে, ওরে সর্বনাশ, ডিজে গজল না আর জলসাই হয়নি। আলেম ওলামার কি জানে, ওরা তার থেকে বেশি জানে ডিজে গজল না কি। আল্লাহ হুজুর একটু কেতাব পড়বেন, গজল কারা বলতে পারবে, একটু আল্লাহ হুজুর একটু কেতাব পড়ে নেবেন। আমি ওদিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাইছিলাম যে ধরুন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে বসা, আল্লাহ রাসূল এখানে বসা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এইখানে এসে বসলেন, তাহলে আমাদের আয়েশা এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মাঝখানে আল্লাহ রাসূল হয়ে গেলেন। তো ওইভাবে আছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই দিনে তার বাড়িতে কিছু মিষ্টি জাতীয় খাবার তৈরি করেছিলেন। আমাদের বাড়িতে যেমন আমরা যেটা ঈদের সময় বা অন্য সময় করি, একটু পায়েস করি কি অন্য কোনো ফিরনি ফিরনি ইত্যাদি মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করি, তো লাচ্ছা সিমই ফিমই ইত্যাদি করি, তো এরকম একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করলেন, যেটাকে বলা হয় হারিয়া বা হারিরা, এই জাতীয় খাবার। তো তিনি মিষ্টি জাতীয় খাবারটাকে আম্মাজান আয়েশা উঠলেন, মিষ্টি জাতীয় খাবারটা আনলেন, এনে হযরত সাফিয়াকে বললেন, বোন এটা আপনাকে খেতে হবে। তুমি বলছেন আমি খাবো না, না আপনাকে খেতে হবে, না খাবো না। দুজনের ভিতরে আম্মাজান আয়েশা বলছেন খেতেই হবে। এক সতীন আর এক সতীনকে কেমন আদর করছেন, খেতেই হবে। সাফিয়া বলছেন না আমি খাবো না। এই করে এক পর্যায়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে ওই মিষ্টি জাতীয় খাবারটাকে গুজে দিলেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছেন, বিবিরা করে কি? এমন সময় লক্ষ্য করা গেল হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আম্মাজান আয়েশার হাত থেকে মিষ্টিটাকে নিয়ে হযরত আয়েশার মুখেও মাখিয়ে দিলেন। দুজনের মুখে মিষ্টি মাখা, ওই মিষ্টি জাতীয় খাবার মাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দুইজন বিবির এমন আচরণ দেখছেন আর মুস্কি মুস্কি রাসূল হাসছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল দুইজন বিবিকে ডেকে বললেন, ও আমার বিবিরা, আমি দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে বলছি, যত সময় না পর্যন্ত তোমরা দুইজন আয়নার সামনে না দাঁড়াও, তোমাদের চেহারাটা আয়না দ্বারা যত সময় না দেখতে পাও, তত সময় পর্যন্ত মুখটাকে ধুয়ে নিও না। এই সতীর সম্পর্ক আছে বলে মনে হয় আমাদের দেশে নেই। তো এরকম এগুলো করা যাবে, এগুলো এই সতীর সতীর এগুলো করা যাবে, কিন্তু কাউকে ছোট করা, কাউকে বড় করা, ইসলাম এটা আছে নেই।
আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও মানব জাতি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু। আমি আল্লাহ তারপরে তোমাদেরকে বিভিন্ন জাতি আর উপজাতিতে এই জন্য আলাদা করে দিয়েছি যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। তারপরে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিরা সবথেকে প্রিয় যে ব্যক্তিরা ভিতরে রয়েছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তিরা ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা হলো পৃথিবীর সবথেকে আল্লাহ তাআলার প্রিয়। সে হতে পারে কোন মুচির বাড়ির সন্তান, হতে পারে কোন মেথরের বাড়ির সন্তান, হতে পারে কোন চাষির বাড়ির সন্তান, হতে পারে কোন জোলার বাড়ির সন্তান, হতে পারে কোন জোলার বাড়ির সন্তান, জেলের বাড়ির সন্তান, যে হোক না কেন আমার রব্বুল আলামিন আল্লাহ বলেন, যার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার ভয়, যার ভিতরে রয়েছে খৌফ ইলাহি, ওই ব্যক্তিটাই হলো আল্লাহ তাআলার সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আচ্ছা, আল্লাহ এই কথাটা দ্বারা কি বোঝাতে চাইলেন? নবীর বংশ বলেন আর ওলির বংশ বলেন। আমি পীর শব্দটা উল্লেখ করতে পারবো না, কারণ পীর শব্দ উল্লেখ করলে বিপদ। ওলি বলি, ওলি উচ্চারণ করলে বিপদ নেই, নাকি বলেন? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের জন্য কোনো চিন্তাও নেই, কোনো ভয়ও নেই। সুবহানাল্লাহ বলুন। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। হযরত আশরাফ আলী থানভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন, ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বলা যায় ওই ব্যক্তিটা ওলির জায়গাতে পৌঁছে যায় যে ব্যক্তিটার ভিতরে ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা এই তিনটি আমল করার ব্যাপারে কোনো প্রকার অলসতা নাই। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ যে ব্যক্তিটা ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা এই কাজগুলো ঠিকঠাক করে করে যাবে, ওই ব্যক্তিটাকে আল্লাহর ওলি বলা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি। তো ওলির বেটা সেই যে মর্যাদা সম্পন্ন হবে, নবীর বেটা হলে তিনি যে মর্যাদা সম্পন্ন হবেন, আলেমের বেটা হলে তিনি যে মর্যাদা সম্পন্ন হবেন, একজন টিচারের বাচ্চা হলে তিনি যে মর্যাদা সম্পন্ন হবেন, একজন ডাক্তারের সন্তান হলে তিনি যে মর্যাদা সম্পন্ন হবেন, একজন ধনী লোকের বেটা হলে তিনি যে মর্যাদা সম্পন্ন হবেন, একজন নেতার বেটা হলে তিনি যে মর্যাদা সম্পন্ন হবেন। ইসলাম বলছে এই থিওরি ইসলামে নেই। ইসলামে থিওরি নেই। ইসলামের থিওরি হলো যেটা কোরআন শিখিয়েছে। কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তিরা সব থেকে মর্যাদা সম্পন্ন, ওই ব্যক্তিরা আল্লাহ সব থেকে প্রিয় যে ব্যক্তিটার ভিতরে রয়েছে আল্লাহর ভয়, যে ব্যক্তির হলেন পরহেজগার, যে ব্যক্তিটার ভিতরে রয়েছে তাকওয়া, পরহেজগারিতা, ওই ব্যক্তিরাই হলো আল্লাহ তাআলা সব থেকে প্রিয়। সুবহানাল্লাহ একটু বলেন, একটু মহব্বতে বলেন। সুতরাং আমরা এই ধারণা অর্জন করতে পারবো তো? নবীর বেটা হতে পারে, কিন্তু তার ভিতরে ইসলাম পালন করার মানসিকতা না থাকলে আমরা তার কথা মানতে পারবো না। কেনান তো নূহ আলাইহিস সালামের বেটা ছিল, কাবিল তো আদম আলাইহিস সালামের বেটা ছিল, হেরা তো নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী দুজনা ছিলেন, কিন্তু আমরা তাদেরকে মানতে পারছি না। হযরত নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের তালিম দিতে, তার কাছে যখন যুবকেরা দ্বীনের তালিম নিতে আসতো, তো নূহ আলাইহিস সালামের স্ত্রী ঘর থেকে বার হয়ে অন্য দুষ্ট যুবকদেরকে ডেকে বলতো, এই যুবকেরা শোনো 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 শোনো, এই আমার স্বামীর কাছে না কিছু মানুষ এসেছে,
ঠিক উনি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দ্বীনের ভিতরে নিয়ে যেতে পারেন, আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা করে দিতে পারেন। তোমরা চট জলদি চলে আসো, তোমরা তাদেরকে মারধর করো, তোমরা তাদেরকে পাকড়াও করো। নাউজুবিল্লাহ বলেন। ওই যে স্বয়ং নূহ সালামের স্ত্রী, তারপরে নবীর স্ত্রী হওয়ার জন্য তাকে মানতে পারবো? আপনার কি মনে হয়? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। এখন ধরুন আমি একজন ডাক্তার না, কিন্তু বলছি খুব ভালো চিকিৎসা করছি, আমার হাত যশ খুব ভালো আল্লাহ দিয়েছেন। তো আমার একটা ছেলে আছে, আমি মারা গেছি। আমার ছেলে মেডিকেল সায়েন্স নিয়ে কোনোদিন পড়াশোনা করিনি। এখন গ্রামের কোনো একজন ব্যক্তি যদি খুব অসুস্থ হয়, তো আমার ওই ছেলেটার কাছে যদি চিকিৎসা নেওয়ার জন্য ওই অসুস্থ ব্যক্তিটা যায়, আর রাস্তায় যদি কোনো ব্যক্তি বলে ওই ওই মুসা ভাই তো ওই ডাক্তারবাবু বেঁচে নেই, তো আরে ডাক্তার বেঁচে থাকে না, না ওনার ছেলে তো আছে। কে আছে? ছেলে তো আছে। তা বলা হলো যে ছেলে তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি, ডাক্তারি বিষয় নিয়ে তো পড়াশোনা করেনি, সে পড়ে পড়বে না পড়ুক, উনি তো ভালো ডাক্তারের বেটা। তাহলে আমার মাথা ঠিক আছে বলে মনে হয়? ঠিক আছে বলে মনে হয়? একদম না, একদম নয়। আমার মাথা ঠিক তখন থাকবে যখন আমি আমার যে কোনো কাজের জন্য ওই কাজের উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করতে পারবো। ঠিক কিনা? এই বেশ কিছুদিন আগে আমার অনেক ভাই দেখেছেন, বিশ্বাস করুন একদম বাস্তব সত্য কথা বলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমি এখানে কারো বিরোধিতা করতে আসেনি, কিন্তু কিছু কিছু সত্য কথা মানুষের কাছে বলতেই হবে, নইলে সাধারণ মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবে। কিভাবে জানেন বাবুর ভাই? কোরআনের সূরা কয়টি? যে কেউ বলেন। 114টি। 114টি সূরার ভিতরে প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা, তাই তো নাকি? একদম শেষের সূরা সূরাতুন নাস। এখন যদি কোরআনের ভিতর থেকে কোনো একটি দলিল নেওয়ার দরকার হয়, আর ওই দলিলটা যদি সূরা ফাতিহায় না পাওয়া যায়, অন্য কোনো সূরায় পাওয়া যায়, ওটা নেওয়া যাবে? ওই দলিলটা কি মজবুত হবে? মজবুত হবে? ও তো প্রথম সূরায় নেই, ও তো শেষের দিকে সূরায়, তাহলে ও দলিলটা মজবুত হবে কি করে? যদি 114টি সূরার ভিতরে সিরিয়াল নাম্বার 1 এক নাম্বার সূরার ভিতরে দলিলটা থাকতো, তাহলে ওটা মজবুত হতো। যেহেতু 1 নাম্বার সূরায় নেই, ধরেন 30, 32, 35 নাম্বার সূরায় আছে, তাহলে সিরিয়ালের দিক দিয়ে সূরাটা অনেক পরে, তাহলে ও দলিলটা কি মজবুত দলিল হবে? হবে বলেন? কেন বলেন তো? যেহেতু কোরআনের হুকুম, ওটা কোরআনে আছে তাই, তাই তো নাকি? ওটা কোরআনে আছে তাই। ভালোই বুঝেছেন, আলহামদুলিল্লাহ। একটু খুশি এসে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। قال علماؤنا رحمهم الله تتعلق بطريقة الميت حقوق أربعة مرتبة। ওলামা সম্প্রদায় বলছেন একজন মানুষ যখন মারা যাবেন, তো ওই মানুষটি মারা যাওয়ার পরে সে যে মালগুলো রেখে যাবে, জায়গা জমি, টাকা পয়সা, গহনা গাঠি, আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, যা কিছু রেখে যাবে, দোকান পাশার, এগুলোর ভিতরে 4টি হক জড়িত হবে। কটি হক? 4টি হক। যে মারা যাবে তার রেখে যাওয়া সম্পত্তির সঙ্গে, অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সঙ্গে 4টি হক জড়িত। কয়টি? 4টি। এখানে যদি কারোর কাছে সিরাজি থাকে, যে গ্রন্থে ফারাইজ শেখানো হয়, আল্লাহ রাসূল ফারাইজ বিদ্যার ব্যাপারে বলেছেন, তাআল্লিমুল ফারাইযা ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি। আল্লাহ রাসূল বললেন, তোমরা নিজেরা ফারাইজ শেখো, অন্যদেরকেও ফারাইজ শেখাও। আমি রাসূল বলছি ফারাইজটা হলো বিদ্যার অর্ধেকটা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে আলেমটা ফারাইজ ভালো করে শেখেনি,
ওই আলেমটার ভিতরে ইলমের কিছুটা দুর্বলতা আছে। ওই জন্য রাসূল বললেন ফারায়েজ বিদ্যাটা হলো জ্ঞানের অর্ধেক। তো আসেন এবারে রাসূল কি বললেন, একজন মানুষ যখন মারা যাবেন তখন তার সম্পত্তির সঙ্গে কটা হক ভাই? 4টি হক। 1 নম্বর, তার রেখে যাওয়া সহায় সম্পত্তি থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নম্বর সিরিয়ালে কি? তার ঋণ পরিশোধ করা। কত নম্বর সিরিয়ালে ঋণ পরিশোধ? 2 নম্বর। 3 নম্বর, তার ওসিয়াত পূরণ করা। 4 নম্বর, তারপরে ঋণ পরিশোধ করার পরে, ওসিয়াত পূরণ করার পরে, তার কাফন দাফনের কার্য সম্পন্ন করার পরে যেগুলো বাকি থাকবে এগুলো তার ওয়ারিসদের মাঝখানে বন্টন করে দেওয়া। এবারে কাফনের ব্যবস্থা করা হয় নতুন কাপড় দিয়ে না পুরাতন কাপড় দিয়ে? নতুন কাপড় দিয়ে। কাফনের ব্যবস্থাটা সিরিয়াল নাম্বার 1। যদি কোনো ব্যক্তিকে পুরাতন কাপড় দিয়ে কাফন দেওয়া হয়, ওই ব্যক্তিটার কাফন বৈধ হবে না? হবে না? হবে না? হবে না? হবে কিনা একটু সারি দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা সিদ্দিকুল আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন ওয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আবু মুসা আল-আশআরি ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস। এই হাদিস শরীফের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ শোনালেন, যাদেরকে আমরা বলি আশারে মুবাশশিরা। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওই 10 জন সাহাবীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সাহাবীটার নাম বললেন, ওই সাহাবীটা হলেন হযরতে আবু বকর সিদ্দিক। একটু মহব্বতে বলুন। আবু বকর যখন ইন্তেকাল করছেন, হযরতে আয়েশাকে ডেকে বললেন, ও আমার কন্যা আয়েশা, আমি তোমার বাবা আবু বকর, আমি যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি যখন আমার আল্লাহ তাআলাকে সাড়া দিয়ে চলে যাব, ও মা জননী আয়েশা, আমি আবু বকর আমার জন্য কোন নতুন কাপড়ের ব্যবস্থা করবে না, আমার জন্য আমার ব্যবহার করা পুরাতন পোশাক দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করবে।